কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। জনারণ্যের বাইরে রয়েছে এর ভিন্ন রূপ। এই রূপ সুধা অবলোকনে শুধু প্রয়োজন ছোট্ট অ্যাডভেঞ্চার মানসিকতা। কয়েক পর্বের এই সিরিজে কক্সবাজারের সেই নিরিবিলি অবকাশ যাপনের কথাই জানাবো। সাথে আছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস ভ্রমণের অভিজ্ঞতাও। তো শুরু করা যাক একদম শুরু থেকে। গুড মর্নিং গাইস, আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে। প্রায় 1 বছর বন্দি থাকার পর কক্সবাজারে যাচ্ছি। তার আগে বলি, যারা এখন বাইরে যেতে চান তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেখানে অনেক অনেক ভালো ব্লগ আসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে এয়ারপোর্ট। আমাদের আসলে সময় নাই, আমরা একটু লেট করে ফেলছি, আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। মা হারিয়া ফারিয়া ফারিয়া ফারিয়া। তো এখানে আমরা টিকিট আর বোর্ডিংয়ের জন্য আছি, এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। আসো তাকে ঢুকো ঢুকো ঢুকো। অনেকক্ষণ ধরে টেক অফ হচ্ছে, আমাদের ফ্লাইট একটু ডিলে হয়েছে। কক্সবাজার এখনও নাকি সকালের দিকে কুয়াশায় ঢাকা ছিল, এখনও প্লেনটা লিটারারি এরকম হয়ে আছে, এখনও স্ট্রেট হয়নি। তোমার আমি অনেক ব্রেভ। আমরা প্রায় অলমোস্ট চলে আসি, ল্যান্ডিংয়ের সময় চলে আসি। এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন এবং সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের What is this? So আমরা চলে আসছি, এখন আমাদের চেক আউট করবার সময়। দিদি, হাউ ওয়াজ দ্য ফ্লাইট? ফ্লাইট কেমন ছিল? ভালো ছিল? ডিড ইউ এনজয় দ্য ফ্লাইট? থ্যাংক ইউ ড্যাডি। পারবে না সাকি, তুমি আগাও। লাগেজ এদিকে। সো অল ক্লিন, টেম্পারেচার নর্মাল। চেক আউট হয়ে গেল আমাদের। এখন আমরা একটা কি নেব, একটা সিএনজি অটো কিছু একটা নেব, নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব।
দিস ইজ আওয়ার রুম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রুমের ভাড়া এই ভরা মৌসুমে মাত্র ১৫০০ টাকা। আসলে আমরা সেন্ট মার্টিন থেকে ফেরার পরে ভালো জায়গায় থাকবো, রয়্যাল টিউলিপে বুকিং দেওয়া আছে। তার আগে আসলে আজকে রাতে শুধু মাথা গোজবার জন্য এই রুমটি। সো একটু ঝটপট দেখি কি আছে, টাইম আছে যেহেতু দেখাই। আপনারা যদি মনে করেন বাজেট অপশন দরকার তাহলে এটা কাজে দিতে পারে। তবে রোদ এসে পড়ছে, যারা রোদ পছন্দ করে সকালবেলা তাদের জন্য চমৎকার। আমি অবশ্য মোটেই রোদ পছন্দ করি না, কেন একটা ছেঁড়া আছে। ইজ দ্য ভিউ। আসলে কাছের ফাঁকফোকর দিয়ে সৈকত দেখা যায় বুঝি, একদম খুব কাছে। এটা লাবণী পয়েন্ট না সাকি? এটা লাবণী পয়েন্ট, হ্যাঁ একদম লাবণী পয়েন্টের গেটের মুখে। এটার নিচে হান্ডি নামে একটা রেস্টুরেন্টও আছে। টিভি দিয়েছে ১৫০০ টাকা, এটা একটা বড় ব্যাপার। এসিও দিয়েছে, কিন্তু এসি রিমোট নিয়ে গেছে, যেহেতু এসি ভাড়া নিবে তাই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু অনেক বড় রুম, অনেক বড়। এদিকে কি আছে চলো তো দেখাও তো একটু। ওয়াশরুমটা কেমন? ওয়াশরুমই আসলে সবচেয়ে জরুরি জিনিস। হাই কমোড? হাই কমোড ছাড়া হয় না কি আবার? ও আমরা ভেবেছিলাম দেবে না, দিয়েছে আমাদেরকে টুথব্রাশ টুথপেস্ট সব কিছু। কি টয়লেট্রিজ দিয়েছে? হুম। So, how does this feel? So, এখন একটু লাঞ্চ করতে যাই। একটু ফ্রেশ হয়ে গেছি, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। চলে এসেছি। আসো আসো। ওকে। হুম হুম। সো আমরা খেতে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরে। খাওয়া দাওয়ার পরে ফান হবে, আরও মজা হবে অবশ্যই। কি অর্ডার দিবা কি? Hey Nidhi, what are you eating? Healthy food, vegetable? আচার আর আরেকটা এপিটাইজার, এগুলো পাউডার ভিতরে দিয়েছে। আচার আর এপিটাইজার আর সালাদ আর রাইস। বাকি আছে কি? লইট্টা ফ্রাই। সো দিস ইজ দ্য ভিউ। একদম ঝিনুক মার্কেটের সামনে হচ্ছে লাবণী পয়েন্টের যে গেট, সেখানেই হচ্ছে অভিসার সেই হোটেলটি। একসময় খুবই নামকরা হোটেল ছিল, এখন এখানে আমরা এত কম দামে একটা রুম পেয়েছি। আমরা এসে আসলে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। এখন একটু সি বিচের দিকে যেতে চাই। চলেন আপনারা সবাই চলেন, ঘুরে আসি। জায়গাটা সুন্দর না? একদম ঝিনুক মার্কেট কিন্তু এটা। ঝিনুক মার্কেটে আটকা পড়লাম একদম লাবণী পয়েন্টে, আমাদের হোটেলের একদম সামনে। মা কিছু কেনাকাটা করছে, ভালো লাগছে। অনেকদিন পরে ঢাকার বাইরে আসা হলো, যদি এখনও সমুদ্রে যেতেই পারিনি। সমুদ্রে কিছু দেখাও যাবে বলে মনে হচ্ছে না। সেন্ট মার্টিন থেকে ফেরত আসছি, তখন অবশ্যই দেখা হবে।
আমরা সি বিচে চলে আসছি। নিধি